তানহা, ওঠো মা, 7টা বেজে গেছে, স্কুলের দেরি হয়ে যাচ্ছে তো। উফ, আরেকটু এই গেমের লেভেলটা পার করেই উঠছি। রোজ রোজ এক কথা, ফোনটা রাখো এখন, তৈরি হয়ে নাও। মা প্লিজ, আমার আজ স্কুল যেতে ভালো লাগছে না, শরীরটা কেমন যেন করছে। শরীর খারাপ না চাই, সারা রাত ফোন টিপলে শরীর তো খারাপ লাগবেই। শোনো মা, স্কুল কামাই করা ঠিক না, পড়াশোনা তো করতেই হবে, তাই না? মোবাইল জীবন নয় তানহা, বাইরে একটা জগৎ আছে। ঠিক আছে, আমি অফিসে যাচ্ছি, নাস্তা টেবিলে আছে, খেয়ে নিও। ইয়েস, শান্তি। আজ সারাদিন শুধু গেমিং। দেখি আজ আমাকে কে আটকায়, এই নতুন ম্যাপটা আজ শেষ করবই। ওহো, ইয়েস, হ্যাঁ, পাওয়া গেল। উফ, চোখটা জ্বালা করছে, ধুর, এখন থামা যাবে না। আরে 12:30 বেজে গেল, সময় কিভাবে যায় টেরই পাই না। আউচ, ঘাড়টা ব্যথা করছে, একটু শুয়ে খেলি। বাইরের রোদটা কত সুন্দর, কিন্তু তানহা সেটা দেখছে না। একটু দেখি বাইরে কি হচ্ছে। ওরা তো দেখছি খুব মজা করছে, মিতু আর রাহাত একসাথে ফিরছে। আমি এখানে একা একা বসে আছি, ওদের সাথে থাকলে হয়তো। আরে না না, এখনই চার্জ শেষ হতে হলো। চার্জারটা কোথায়? উফ, কোথায় রাখলাম চার্জারটা, জলদি জলদি। শেষ, সব শেষ, এখন আমি কি করব? বাড়িটা এত চুপচাপ কেন? মা এখনো ফেরেনি? মা, মা তুমি এসেছো? খুব একা লাগছে, কেউ নেই কথা বলার। মনে পড়ে তানহা, শেষ কবে তুমি মন খুলে হেসেছিলে? মা, তুমি এসেছো, আমার খুব একা লাগছিল। কি হয়েছে রে মা, ফোন কোথায় তোমার? চার্জ শেষ। মা জানো, ফোনটা বন্ধ হওয়ার পর বুঝলাম আমি আসলে একা। এই বোকা বাক্সটা তোমাকে সবার থেকে আলাদা করে দিচ্ছে মা, তুমি সেটা বুঝতে পারছো না। আমি জানলা দিয়ে দেখলাম সবাই বন্ধুরা একসাথে ফিরছে, আমার খুব হিংসে হচ্ছিল। স্কুল মানে শুধু পড়া নয় তানহা, বন্ধু, আনন্দ, একসাথে বড় হওয়া, এসব কি মোবাইলে পাওয়া যায়? তুমি ঠিক বলেছ মা, আমি অনেক বড় ভুল করছিলাম। আজ আর দেরি নয়, তুমি এখন বিশ্রাম নাও, আমার আসল কাজ আছে। আরে, আমার মেয়ে তো আজ নিজে নিজেই তৈরি। এসো, খেয়ে নাও, তোমার বন্ধুরা অপেক্ষা করছে হয়তো। হ্যাঁ মা, আজ মিতুকে কালকের অঙ্কটা বুঝিয়ে দিতে হবে। অবশেষে তানহা তার ডিজিটাল খাঁচা ভেঙে বেরিয়ে এলো। আরে তানহা, তুই এসেছিস, কি মজা। জানিস, কাল সারাদিন একা বাসায় কি বোরিং কেটেছে, তোদের খুব মিস করেছি। জীবনটা স্ক্রিনের ভেতরে নয়, জীবনটা বাইরে, সবার সাথে।